ইরান যুদ্ধের উত্তাপে নতুনভাবে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, মোহাম্মদ বাঘের গালিবাফ। দেশটির পার্লামেন্ট স্পিকার ও সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি এখন সম্ভাব্য যোগাযোগের সেতু হিসেবে বিবেচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির সাবেক কমান্ডার গালিবাফ দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি। যুদ্ধের শুরুতে শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার পর তার গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তান সহ মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে চলা আলোচনায় গালিবাফের নাম বারবার সামনে এসেছে। এমনকি কিছু আন্তর্জাতিক সূত্র বলছে তাকে সম্ভাব্য আলোচনার গ্রহণযোগ্য মুখ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের কিছু অংশ। তবে কেবল কূটনীতিক নন, কঠোর অবস্থানের জন্য পরিচিত এ নেতা। সাম্প্রতিক সময়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ভূমি রক্ষার সংকল্প পরীক্ষা না করাই ভালো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধের বার্তাও দিয়েছেন তিনি। 1979 সালের ইরানের বিপ্লবের পরপরই সেনাবাহিনীতে ঢোকেন গালিবাফ। ইরান যুদ্ধে অংশ নেওয়া থেকে শুরু করে আইআরজিসির উচ্চপদে দায়িত্ব পালন করেন তিনি। তার ক্যারিয়ার গড়ে উঠেছে নিরাপত্তা ও সামরিক কাঠামোর ভেতরেই। গালিবাফ একসময় ইরানের জাতীয় পুলিশ প্রধান হয়েছিলেন। তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তার অতীত বিতর্কও কম নয়। রাজধানীর অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখলেও দুর্নীতির অভিযোগ ওঠে, যা তার রাজনৈতিক জীবনে বিতর্ক তৈরি করে। ছাত্র আন্দোলন দমন থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ, সব মিলিয়ে গালিবাফকে ঘিরে রয়েছে নানা সমালোচনা। প্রেসিডেন্ট পদে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেও সফল হননি গালিবাফ। তবে 2020 সালে পার্লামেন্টের স্পিকার হওয়ার পর আবারও ক্ষমতার কেন্দ্রে জায়গা করে নেন তিনি। একদিকে বাস্তববাদী প্রশাসক হিসেবে পরিচিতি, অন্যদিকে কট্টর অবস্থান। এই দ্বৈত চরিত্রই তাকে আলাদা করে তুলেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধকালীন এই বৈশিষ্ট্যই তাকে আলোচনার টেবিলে কার্যকর করে তুলতে পারে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।